এখান থেকে জাতীয় নেতা নেত্রী তৈরির কারখানা আমরা ডাকসুকে বানাতে চাই না। ডাকসু ইলেকশনের আর মাত্র 8 দিন বাকি। এমন একটা সময় এসে একটি রিটের জের ধরে হাইকোর্ট বিকাল 4টা বাজে একটি রায় দেয়, যে রায়ের মধ্য দিয়ে তারা আসন্ন যে 9 সেপ্টেম্বরের ডাকসু ইলেকশন, সেই ডাকসু ইলেকশনকে তারা বন্ধ ঘোষণা করে। পক্ষ থেকে একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আমরা গিয়েছিলাম এবং আমরা সকল প্যানেল সেখানে প্রতিবাদ সমাবেশ করি এবং আমরা আমাদের প্রতিক্রিয়াগুলো তুলে ধরি। যেহেতু সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমাদের কথাগুলো পৌঁছাতে চাই, সেই জায়গা থেকে আজকে আমরা এই প্রেস ব্রিফিং এখানে আয়োজন করছি। প্রথমেই বলতে চাই, গত পরশু এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যা চেষ্টা এবং এক ধরনের একটা পরিকল্পিত উপায়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপরে আক্রমণটি হয়েছে। পরবর্তীতে গতকাল রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সে একই উপায়ে কিন্তু এখানে তাদের উপর হামলা হয়েছে। আমরা মনে করি এই গত কয়েক মাস ধরে যখন চাকসু রাকসু ডাকসু নানান ছাত্র সংসদ নির্বাচনে একটা রব উঠছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে ধাবিত হচ্ছিল, ঠিক একই সময়ে হুট করে আমরা দেখছি যে আমাদের ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠছে। এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছিল, আমরা মনে করি যে সেটা একই ধরনের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। গত কিছুদিন আগে যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই কিন্তু মনোনয়নপত্র ছাত্রছাত্রীরা মনোনয়নপত্র নিচ্ছেন, প্যানেল ঘোষণা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন, সেই ডাকসু ইলেকশনের কিন্তু ডেট প্রায় ঘনিয়ে আসছে। এটার মধ্য দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ, এক ধরনের সকল পক্ষ, সকল রাজনৈতিক শক্তি, সকল ছাত্রছাত্রী, প্রার্থী, সাধারণ ছাত্র সকলের মধ্যে অত্যন্ত উৎসব মুখর এবং অত্যন্ত একটা আশাব্যঞ্জক এবং গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছিল। এই পরিস্থিতিতে এসে যখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো, যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে উত্তপ্ত করার চেষ্টা করা হলো, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একই শক্তি তারা কিন্তু নানান উপায়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে। যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে পিছনে ইন্ধন দিচ্ছে, তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে নানানভাবে বন্ধ ঘোষণার চেষ্টা করছে। আমরা এখানে সরাসরি বলতে চাই যে আজকে যে হাইকোর্টের মাধ্যমে একটা ঘোষণা দেওয়া হলো, হাইকোর্টের মাধ্যমে যে বলা হলো যে এখানে ডাকসু নির্বাচন হবে না, এখানে ভোটার তালিকা প্রণয়ন হয়েছে 10 আগস্ট, ভোটার তালিকা প্রণয়ন হয়েছে 11 আগস্ট, প্রার্থিতা নেওয়া এবং প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা ঘটছে 25 আগস্ট পর্যন্ত। এই পুরোটা সময় এখানে কিন্তু ওই গোষ্ঠী চাইলে তারা এখানে রিট করতে পারত, কিন্তু ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে ওই সময় কিন্তু এসে তারা হাইকোর্টে রিট করছে। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমাদের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরীণ ইলেকশন। এখানে কোনো জাতীয় রাজনৈতিক হস্তক্ষেপ কোনোভাবেই আমাদের জন্য কাম্য না। যারা এই ডাকসু বা আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে ছাত্রদের মাঠ থেকে, ছাত্রদের পর্যায় থেকে যারা জাতীয় রাজনীতিতে বারবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা আসন্ন সময়ে আর সামনের সময়গুলোতে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দাঁড়িয়ে পায়তারা করছেন। আমরা কোনোভাবেই আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে আমাদের এই জাতীয় রাজনীতি গুটি হতে দেখতে চাই না। সোজা কথা, এই ডাকসু নির্বাচন আমরা এই 9 সেপ্টেম্বরেই দেখতে চাই এবং আমরা খুব দ্রুত নির্বাচন কমিশনের সাথে দেখা করব এবং আমরা সরাসরি বলবো যে ডাকসু নির্বাচন কোনোভাবে 9 সেপ্টেম্বরের থেকে বিলম্বিত হতে পারবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের মধ্যে কিভাবে আসলে এখানে প্রসেসিং হবে, কি হবে না হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। যে এখানে হাইকোর্টকে টেনে নিয়ে আসা, এটা পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশনের সাথে বেইমানি।
সেই জায়গা থেকে আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বারবার আমাদের কিন্তু মোটোটা ঠিক করেছি ওইভাবে যে পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস, অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের একটা মাধ্যম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশনকে শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের একটা মাধ্যম হিসেবে দেখতে চাই। এখান থেকে জাতীয় নেতা নেত্রী তৈরির কারখানা আমরা ডাকসুকে বানাতে চাই না। সেই জায়গা থেকে আমাদের ডাকসুর প্রতি বছর নিয়মিত করার জন্য আমরা ক্যালেন্ডারের ডেট ধরে আমরা ডাকসুকে প্রতি বছর 12 মাসে একবার হচ্ছে একটা ডাকসু ইলেকশন হবে, সেভাবে আমরা ডাকসুকে নিয়ে যাব।